প্রিয় দর্শক, আমরা এখন আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দিঘিরপাড় গ্রামে। এই দিঘিরপাড় গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে এই গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এটা, ওনার 4 মেয়ে এবং 4 মেয়ের পর একটা ছেলে ছিল মেহেদি হাসান, ওর বয়স 18। আর মেহেদি ছোটো হচ্ছে তার ছোটো ভাই মাহবুব, সে প্রতিবন্ধী অসুস্থ মানুষ। এই মেহেদি, তার বাবা মারা গেছে প্রায় 4 বছর আগে। তার বাবার মৃত্যুর পর এই মেহেদি এই সংসারের হাল ধরে। তার মা তাকে অনেক কষ্টে একটি অটো কিনে দেয়, সে অটো চালায়। এই ঘটনা নম্বর সন্ধ্যায় ঘাতকরা ওর অটো ভাড়া করে কোম্পানিগঞ্জ নিয়ে যায়। আজও নিখোঁজ। 11 তারিখ, আজকে 17 তারিখ, প্রায় 1 সপ্তাহ। আমি জানি না তার ভাগ্যে কী ঘটেছে আর তার পরিবারের হাল কী হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের যদি সন্ধান পাওয়া যায় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এখন এই অসহায় পরিবারটির যিনি কর্ণধার মেহেদি হাসানের মা, আমরা তার কথা শুনব। আচ্ছা, ঘটনা কী হয়েছিল বলেন তো? আসসালামু আলাইকুম। আমার ছেলে গত 11 তারিখ সোমবার সন্ধ্যা 7টা আমার মেয়ে কল দিছিল যে ভাই তুমি কোথায় আছো। তখন ছেলে বলছিল যে আমি কোম্পানিগঞ্জ হাই রোডে আছি। তখন বলছিল যে ভাই তুমি চিনি লোকটি, বলছিল যে আপু আমি চিনি, আমার পরিচিতই। এই কথা শোনার পর আমার মেয়ে বলছিল যে ছেলেটির নাম কও। তখন আমার ছেলে বললো যে আপা তুমি তো নাম করলো চিনবে না। এই কথার পরে থেকে মোবাইল বন্ধ। আজও আমি ছেলের খোঁজ পাই না। আমার ছেলে এই 4টা মেয়ের পরে আমার এই ছেলেরা ওই সংসারে হাল ধরছে। বাবা মারা পর থেকে 4 বছর বাবা মারা গেছে। আমার ছোটো ছেলেটা হাড়ে ছিদ্র। আমার 4টা মেয়ের পর আমার এই ছেলেটা, আমার সংসারে এখন কী উপায় আমি কোনো জানি না। আমার ছেলেটার কোনো খোঁজ পাই না। যদি আপনারা কেউ খোঁজ পাই থাকেন দয়া করে আপনাদের কাছে আমি বলি আমার ছেলেটার সন্তান আপনারা জানাবেন আমারে। আমি মা ভাইয়া, আপনারও মা আছে, সবার কাছে আমি হাত জোড়াত করছি আমার ছেলেটার সন্তান যে আমি পাই, আপনার এই সম্পদটা আমাকে দিবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন তার মায়ের আহাজারি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং এই ভিকটিম মেহেদি হাসানকে যেন আমরা সুস্থ অবস্থায় ফিরে পাই, সেই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করছি। এবং ঘাতক খায়রুল যেখানে থাকুক তাকে খুঁজে বের করবে প্রশাসন, আশা করি। ও ইতিমধ্যে আমি যতটুকু জেনেছি বাঙ্গরাবাজার থানায় জিডি করা হয়েছে এবং বাঙ্গরার ওসি সাহেব সর্বাত্মক সহযোগিতা করতেছেন এবং এটা নিয়ে কাজ করতেছেন। আশা করি পুলিশ এ ব্যাপারে আরও পদক্ষেপ নেবে এবং তার খুঁজে বের করবে। সবাইকে ধন্যবাদ। তার বাপে বাইরে হরদাবাস এনতে চাইরে এনে আইসে আইয়া বাড়ি কইরা আসতে এর মেয়ে বেটা এমন রোগ হয়েছে, ক্যান্সার হইয়া বেটা মারা গেছে। মানে একটা মাইয়া বালা করে চাইতে না, ফলো একটা বালা করে চাইতে না। তো এই ফলাটা একটু বালা কিস্তি মিস্তি তুললে ওটুটা কিনছে। এই ফলাটা হয়ে দিন লয়ে গেছে 6-7। ছেলেটা অনেক ভালো ছিল না? অনেক ভালো আছে, ওই না সব বেশি সরল সোজা আছে বুঝছেন। তখন এই পরিবারটা কেমনে পাচ্ছে? না, ছেলেটা খুবই সুন্দর, একটা ভালো ছেলে। সে আমাকে নিয়ে প্রায়ই সাইকেল যাইত। এখন আমার পরিচিত ছিল, আমি তার ছবিটা থেকে বুঝতে পারছি স্যার আমার পরিচিত ছিল। খুব ভালো একটা ছেলে ছিল।